হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ফুরুলি দিয়ে আলুর তরকারি করে দেখাবো। কড়ার মধ্যে তেল দিয়েছি, ওর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়েছি এবং পেঁয়াজটা হালকা লাল হতে দেব এবং তাতে 1 চামচ মতো নুন দিয়ে দেব এবং কেটে আর ধুয়ে রাখা বড় বড় করে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ আলু একসঙ্গে ভাজা ভাজা করব। এটা ভালোভাবে ভাজা ভাজা মতো করে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। ওর মধ্যে আমি একটা কেটে রাখা টমেটো দিয়ে দেব। এক চামচের মতো আদা রসুনের পেস্ট দেব। দিয়ে ওটাকে ভালো করে একসঙ্গে নেড়ে নেব। এবারে ওর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং লঙ্কা হলুদের গুঁড়োও দিয়ে দেবো এক চামচ করে। সব একসঙ্গে দিয়ে ভালোভাবে একটুখানি জল দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। আমার রান্নাগুলো ভালো লাগলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমাকে। দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এতে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। গ্যাসটাকে হাই করে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু বেশিই দিতে হবে, তার কারণ ফুরুলিগুলো দিলে জল পুরো টেনে নেবে। আরও একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, কারণ দেখে মনে হলো একটুখানি লবণটা কম হয়েছে, ওই জন্য আমি একটুখানি লবণ দিয়ে ভালোভাবে নেড়ে এবার ঢাকা দেবো। এটাকে ঢাকা দিয়ে মোটামুটি আলুটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে আমি ফুরুলিগুলোকে অর্ধেক অর্ধেক করে নিয়েছি। এই ফুরুলিগুলো দেখতে পাচ্ছেন বেশ লঙ্কা দিয়ে ভরা, এটা খেতেও খুব ভালো লাগবে। এবার আলুর তরকারিটা একটু খুলে দেখব যে আলুটা গলেছে কি না। এখানে আর একটু জল দিয়ে দিচ্ছি, কারণ জলটা আমার একদমই কম হয়ে গিয়েছে। জলটা ফুটে উঠলে এবার এক এক করে ফুরুলিগুলো ছেড়ে দেবো। ফুরুলিগুলো ভালোভাবে সব উল্টে দেবো, কারণ নিচের দিকে থাকলে ভালোভাবে এগুলো নরম হয়ে যাবে। এটাকে চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট রেখে দেবো। দিয়ে এবারে এরকম মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব।